بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, অঞ্চল, হাট বাজার, নদীনালা, খালবিল, মূলত সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও টিজারে আপনারা প্রথমেই যে হাসপাতালটি দেখলেন এবং যে দৃশ্যগুলো দেখছেন, এটি উত্তরবঙ্গের বিখ্যাত জেলা দিনাজপুর। আর দিনাজপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা হলো পার্বতীপুর। সেই পার্বতীপুরের কিছু অংশ, যেটি দিনাজপুর পার্বতীপুর যে সড়ক রয়েছে, সেই সড়কের মাঝেই রয়েছে মিশন বাজার, বানিয়াপাড়া বাজার এবং এই সমস্ত অঞ্চল নিয়েই আজকে আমাদের পরিবেশনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। না টেনে সম্পূর্ণ অংশ দেখুন, হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটু দাবি করছি, অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন চিরচেনা গ্রামীণ এবং রূপসী বাংলার অপরূপ সৌন্দর্য। গ্রামের পথ ধরে, পিচঢালা পথ, সেটি ধরে এগিয়ে চলেছি। আমাদের সামনে এসেছে জাহানাবাদ সড়ক এবং দিনাজপুরের দিকে আমরা অগ্রসর হচ্ছি। সামনে পড়বে গুরুত্বপূর্ণ একটি জায়গা, মিশন বাজার, যেখানে ল্যাম্প হাসপাতাল নামের একটি মিশনারিদের হাসপাতাল রয়েছে, যেটি 1983 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে দরিদ্র মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছে, চিকিৎসা দিয়ে যাচ্ছে। তার ইতিহাস এবং ল্যাম্প বলতে কী বোঝায়, কাকে বুঝিয়েছে, সে সম্পর্কে যদি সময় পাই তাহলে আপনাদেরকে জানাবো। আমরা এগিয়ে চলেছি দিনাজপুরের দিকে। শান্ত পরিবেশ, মেঘের খেলা। মিশন বাজার সম্পর্কে যদি আপনাদেরকে জানাতে চাই, আমরা কিছুক্ষণের মধ্যে মিশন বাজারে পৌঁছে যাব। তো এখানে যে অংশগুলো রয়েছে সেটি হলো, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন কিছু ভবন, স্কুল, এবং আমাদের যাত্রা শেষ হবে মূলত দীপশিখা স্কুল রয়েছে। আমরা কেবি রেসিডেন্সিয়াল স্কুল দেখতে পাচ্ছি, যেটি পার্বতীপুরের একটি গুরুত্বপূর্ণ স্কুল। এবং আমরা দূরে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছি, এতক্ষণ যে বাজার নিয়ে কথা বললাম, ল্যাম্প হাসপাতাল যে বাজারে রয়েছে, মিশন বাজার, সেই মিশন বাজারকে অতিক্রম করে আমরা সামনের দিকে চলেছি। এখনই সেই বাজারটি পড়বে। বাজারটি মূলত স্থানীয় মানুষের নিত্য প্রয়োজন মিটিয়ে থাকে। যেমনটি আগেই বলেছিলাম, 1883 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি আজ প্রায় 4 দশক ধরে উত্তরবঙ্গের দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের নিরলস চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। 150 শয্যার এই হাসপাতালটি মূলত মা, শিশু এবং সেবার জন্য বিশেষভাবে পরিচিত। লুথেরান এইড টু মেডিসিন ইন বাংলাদেশ নামক একটি এনজিওর তত্ত্বাবধানে এটি পরিচালিত হয় এবং এর চমৎকার ও সুশৃঙ্খল পরিবেশ যে কোনো পর্যটককে মুগ্ধ করে। যদিও এটি ল্যাম্প এক ধরনের নাম বলা হয়েছে, কিন্তু ল্যাম্পের আরেকটি অর্থ রয়েছে, সেটি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হাসপাতালের আঙিনা পেরিয়ে আমরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছি, এই মিশন বাজার, এটি হলো মন্মথপুর ইউনিয়নের অবস্থিত। এই বাজারের আমরা যখন যাচ্ছি তখন কাজ চলছে। সেই সাইনবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, ল্যাম্প, LAMB। ল্যাম্প মানে কিন্তু রয়েছে মেষ শাবক। আসলে খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে ল্যাম্প হিসাবে জানে বা মেষ শাবক হিসেবে জানে। মেষ শাবক যেমন শান্ত, শিষ্ট, এবং কিছু বর্ণনায় রয়েছে ইব্রাহিম যখন তার পুত্রকে কোরবানি করতে চান, কিন্তু তার পরিবর্তে একটি মেষ শাবককে কোরবানি করেন। সেই জন্যই মেষ শাবকের তুলনা করে যীশুখ্রিস্টকে তার জীবন বা ক্রুশবিদ্ধ করে তার যারা ভক্ত রয়েছে, অনুসারী রয়েছে,
তাদেরকে সম্পূর্ণ নিষ্পাপ নিরাপদ হিসাবে মুক্তি দিয়ে গেছে, সেই রূপক অর্থেই ল্যাম্প কিন্তু ব্যবহার করা হয়, যদিও তারা ভিন্ন একটি নাম দিয়েছে। মূলত এটি একটি খ্রিস্টান মিশনারি হাসপাতাল, আর এই হাসপাতালকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মিশন বাজার। আমরা পার্বতীপুর উপজেলার এই অংশকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলেছি। দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে অন্যান্য অঞ্চলের তুলনায় দিনাজপুরের বা পার্বতীপুরের এই অংশটি বেশ উন্নত, কৃষিপ্রধান। সম্প্রতি সময়ে কৃষি পণ্যের যে ব্যবসা বাণিজ্য এখানে যথেষ্ট উন্নতি লাভ করেছে। আমরা ছোট্ট একটি ব্রিজ পার হলাম, এটি মিশন বাজারের পশ্চিম দিকে অবস্থিত। সম্মানিত দর্শক, যারা এই অঞ্চলের লোক রয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এই সম্পর্কে বা এই অঞ্চল সম্পর্কে খুব ভালো কিছু জানি না। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি, যার কারণে ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আপনারা নিজ গুণে আমাদেরকে ক্ষমা করবেন, এবং তথ্যের ত্রুটির জন্য আমাদেরকে যদি অবহিত করেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আমরা কমেন্ট বক্সে সেগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আরও একটি বাজারে এসে প্রবেশ করেছি। সম্ভবত এটি বানিয়াপাড়া বাজার হতে পারে বা অন্য কোনো বাজার হতে পারে, তবে এটি খুব সমৃদ্ধশালী বাজার নয়, কিন্তু জনপদটি বেশ সমৃদ্ধশালী। বিকালের পরন্ত রোদ। আমরা যে মাইলস্টোনটি দেখলাম এখান থেকে লেখা আছে দিনাজপুর শহর 26 কিলোমিটার দূরে। তার মানে যারা এই অঞ্চলের সাথে অত্যন্ত পরিচিত তারা নিশ্চয়ই এই বাজারটির নাম বলতে পারবেন আপনারা, অথবা জানতে পারবেন। আমাদের কাছে মনে হয়েছে এটি মন্মথপুরের একটি অংশ অথবা বাজার। আমরা বেশ কিছু, আবার এইখানকারই একটি অঞ্চল রয়েছে রাজাবাসর গ্রাম, সম্ভবত রাজাবাসর গ্রামও হতে পারে এই অংশটি। তো সুপ্রিয় দর্শক, আমরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছি রাস্তায় ভিড় কম, কিন্তু কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে যাওয়ায় যেখানে একটু খানাখন্দক রয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে পানি জমেছে, লোকজনের দুর্ভোগ লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট দোকানপাট, মানুষের কোলাহলমুক্ত পরিবেশ, জীবন এখানে বেশ শান্ত। এখানে কৃষিপণ্য পরিবহনের জন্য বেশ কিছু ট্রাক্টর রয়েছে, ট্রলি রয়েছে, এগুলো দিয়ে কৃষিপণ্য পরিবহন করা হয়। এই অঞ্চলের প্রধান ফসল হলো ধান, তারপরেই সম্প্রতি সময় রয়েছে ভুট্টা, বিভিন্ন শাকসবজি, এবং কৃষি প্রধান অঞ্চল হওয়ায় আর ধানের জন্য সারা বাংলাদেশে বিখ্যাত হওয়ায় এখানে পর্যাপ্ত পরিমাণে ধান হয়। বলা হয় বাংলাদেশের খাদ্যশস্যের বা ধানের সিংহভাগ দিনাজপুর এবং বরিশালে উৎপন্ন হয়। মজার ব্যাপার হলো বাংলাদেশের যে সুগন্ধি চাল রয়েছে, চিনিগুড়া চাল রয়েছে, দিনাজপুরের সুগন্ধি চাল এর তুলনা অপরিসীম। রাস্তার কাজ চলছে, উন্নয়ন কাজ, যার কারণে কিছুটা বিঘ্নিত হলেও হয়তো এক সময় যখন রাস্তার কাজ শেষ হবে মানুষের দুর্ভোগ কমবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। আমরা এখন পৌঁছে গেছি, যেমনটি বলছিলাম, দীপশিখা একটি স্কুলে। এই স্কুলগুলোর একটি বৈশিষ্ট্য হলো যে এদেরকে বিশ্বজুড়ে বলা হয় মেটি স্কুল, যেগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। সেরকমই একটি স্কুল আমরা অতিক্রম করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু মিশন বাজার কেন্দ্রিক ভিডিওটি, আমরা এইটি একটিবার রিপিট করার চেষ্টা করেছি। তো আপনাদের প্রতি আবারও অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করবেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।